একটা চার্ট না এক এক রকম বিহেভ করে, একটা চার্টের বিহেভিয়ার এক রকম। তো আমাদের যত বেশি চার্ট আমরা প্র্যাকটিস করবো সেই বিহেভিয়ারগুলো চিনতে আমাদের সুবিধা হবে। চার্টের সাথে বন্ধুত্ব করতে হবে, চার্টের ভাষা বুঝতে হবে। তার জন্য কি দরকার, অনেক বেশি প্র্যাকটিস, অনেক বেশি চার্ট খুলে খুলে দেখতে হবে। তো সেই প্রোগ্রামটাই আমরা রান করছি, অনেক বেশি চার্ট আমরা অ্যানালাইজ করব। আপাতত আমাদের নিফটি স্মল ক্যাপের যে 100 স্টক আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলছি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। তোমরাও প্র্যাকটিস করো। আজকে দেখে নেবো যে এই স্টকটা আমাদেরকে কী বলার চেষ্টা করছে, স্টকের ভাষা বা চার্টের ভাষা আমরা বুঝতে পারি কিনা দেখা যাক। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে একটা না ডবল বটম তৈরি করছে, হ্যাঁ না, ডবল বটম তৈরি করছে। যদি আরএসআই দেখতে চাই, আরএসআই কিন্তু সেম ডবল বটম কিন্তু তৈরি করেছে। তো এর মানে এই নয় যে এটা একদম রকেট হয়ে উঠে যাবে, সেটা দেখতে লাগবে। আর যদি আমাদের ট্রেন্ড বুঝতে লাগে, প্রথমে আমরা জানি যে উইকলি চার্টে যেতে হবে। উইকলি চার্টে গেলাম, এটা আপাতত উড়িয়ে দিচ্ছি। উইকলি চার্টে আমরা এখন আছি। উইকলি চার্টে আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করতে চাই, একটা চার্টের এক রকম ট্রেন্ড লাইন হয়। ট্রেন্ড লাইন ড্র করলে আমরা বুঝতে পারি যে চার্টটা কেমন কি বলতে চাইছে। তো এটা আমরা ট্রেন্ড লাইন ড্র করে দেখি যে কীরকম কী পরিস্থিতি রয়েছে। দেখো এখানে না একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারছি, এবং নিচের দিকে কিন্তু ট্রেন্ড লাইনটা একটা হরাইজন্টাল লাইনের মধ্যেই আসছে। দেখো এই জায়গাটাতে বারবার টাচ করে একবার এখানটা তো অনেকক্ষণ সময় কাটিয়েছে, তো এটাকে একটা স্ট্রং সাপ্লাই জোন আমরা বলতে পারি। সেকেন্ড আবার এখানটা এলো, 3বার টাচ করলো এবং এটাকেও স্ট্রং সাপ্লাই জোন হিসেবেই বলা যায়, কারণ এখানে অনেক দিন রেঞ্জ হিসেবে কাটিয়েছে। এই জায়গাটা অনেক দিন রেঞ্জ হিসেবে কাটিয়েছে, এবং থার্ড টাইম এখানে এখন টাচ করে ওঠার চেষ্টা করছে, তাই না? দেখো ওঠার চেষ্টা করছে। এবার যদি আমরা এটাকে আরেকটু বিশ্লেষণ করতে যাই, দেখো দেখতে পাচ্ছি যে এই জোনটাতে ও অনেকটা সময় কাটিয়েছে। এই যে এই জোনটাতে 172, আর এদিকে নিচে হচ্ছে 137। 172 থেকে 37-এ একটা রেঞ্জ তৈরি করেছে। এখানটা একবার ওঠার চেষ্টা করেছিল, এই জায়গাটা একবার ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি। সাথে সাথে নেমে আবার সেই রেঞ্জের মধ্যে সময় কাটাতেই বেশি পছন্দ করছে। সেকেন্ড টাইম আর একবার এই রেঞ্জকে ব্রেকআউট দিল, কিন্তু ওটা অতটা ওঠার আগেই আবার নিচে নামিয়ে সেই রেঞ্জের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এখন দেখতে হবে যে এই যে থার্ড টাইম এ ওঠার চেষ্টা করছে, সে কি আদৌ এই লাইনটাকে ভেঙে উঠবে? যদি ভেঙে ওঠে সেটা কতটা যাবে, এবং এটাকে যদি আমরা আরেকটু ব্রডার প্রসপেক্টে দেখতে চাই, দেখো এখানে কি দেখতে পাচ্ছি, 1 মিনিট এগুলো আমি সরিয়ে দিই। এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যদি তোমাদের চোখে পড়ে আমাকে বলো। দেখো এখানে আমি ড্র করছি, দেখো এই যে একটা লেগ তৈরি হলো, যে ওঠার চেষ্টা করলো, এবং আর একটা লেগ, থার্ড লেগ, এবং এইটা হচ্ছে, যদি এটা হয় তবে এটা একটা ডাবল বটম বা উইকলি চার্টে ডাব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে মনে করা যেতে পারে। যদি এই নেকলাইনটাকে ক্রস করে ওঠে, এই যে এই নেকলাইনটা রয়েছে না, এই যে, হ্যাঁ মানে আগের সুইং হাই যেটা বানিয়েছিল 197-এর আশপাশ, এই সুইং হাইটা যদি ব্রেক করে ওঠে তবে এটা একটা প্রপার ডাব্লু প্যাটার্ন হতে চলেছে। সেটা সময়ের সাথে দেখা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আজকে আমরা এই চার্টটা কেন অ্যানালাইজ করছি, কারণ আমরা জানি যে আমাদের রিনিউয়েবল এনার্জির ওপর জোর দেওয়া হচ্ছে। এই স্টকটা কি করে জানো তো, এই কোম্পানিটা অ্যাকচুয়ালি ওই যে উইন্ড টারবাইন হয় না, উইন্ড টারবাইন জেনারেটর, সেটাকে তৈরি করে সেল করে। এটা হচ্ছে এর কাজ, এবং বলা যায় যে ভবিষ্যতে এর একটা ডিম্যান্ড থাকবে, কারণ যেহেতু রিনিউয়েবল এনার্জির ওপর জোর দেওয়া হচ্ছে, যেহেতু এটা একটা বায়ু শক্তি বা বায়ু বিদ্যুৎ যেটাকে বলা হচ্ছে, তো মনে করা হচ্ছে বা আমাদের ভেবে নেওয়া যেতে পারে যে এটা লং টাইম প্রসপেক্টে একটা ভালো চান্স আছে ওঠার। তো সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আজকে এখন অবধিই থাক, পরের দিন আমরা অন্য চার্টে আসবো। মার্কেট ওপেন হতে চলেছে, দেখা যাক লাইভ মার্কেট আমাদের কি বলছে। আমাকে মার্কেট নিয়ে একটু বসতে হবে। ঠিক আছে, চলো বাই, টাটা।